রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি 30 বছর বয়সে আল্লাহ পাক তাকে ওলির মর্যাদা দান করেছিলেন। সুবহানাল্লাহ বল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি 30 বছর বয়সে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ওলির মর্যাদা দান করলেন। প্রশ্ন করা হলো, বড় পীর আব্দুল কাদের জিলানী, এত কম বয়সে আপনি ওলির মর্যাদা কেমনে পেলেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি প্রশ্নের জবাব দিলেন, শোনো মানুষেরা, এই 30টি বছর ধরে প্রত্যেক দিন আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ করেছি, ভালো কাজ করেছি নাকি খারাপ কাজ করেছি। রাতের বেলা যখন ঘুমাতে যাই তখন আমি মুহাসাবা করি, একটি খাতার মধ্যে লিখে রাখি ভালো কাজ কতটুকু করলাম, খারাপ কাজ কতটুকু করলাম। যদি আমার দ্বারা ভালো কাজ হয়ে যায় তাহলে আমি আল্লাহর প্রশংসা আদায় করতাম, আর যদি আমার দ্বারা কোনো গুনাহের কাজ হয়ে যায় তো আমি সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাইতাম। তিনি বোঝাতে চাইলেন যে 30 বছর আমি কোনোদিন অপচয় করে নাই, বরঞ্চ প্রত্যেক দিন আমি মুহাসাবা করেছি, আমি সারাদিন কি কি কাজ করেছি। ভালো কাজ করলে আল্লাহর প্রশংসা আদায় করেছি, আর খারাপ কাজ যদি আমার দ্বারা কোনোদিন হয়ে যায় তো আমি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতাম। এজন্য এই 2025 সাল আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। যারা প্রকৃত ইমানদার বান্দা, ইমানদার যুবক, তারা কখনো 31st নাইট পালন করতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ এগুলো কারা পালন করে? কথাই থেকে আসলো, খ্রিস্টান ধর্মের পূর্বে আরেকটি ধর্ম ছিল, রোমান মুশরিকরা। তারা একটা মূর্তির পূজা করত, মূর্তির নাম হলো জানুস। এই মূর্তির 2টি মাথা ছিল, একটা সামনে আর একটা পিছনে। রাত্রি 12টা যখন 1 মিনিট বাজতো, রোমান মুশরিকরা পিছনের মাথায় গিয়ে তারা বলতো, হে আমাদের দেবতা, গত বছর তুমি আমাদেরকে ভালো রেখেছিলে, এই বছরের জন্য ভালো থাকতে পারি সেই ক্ষমতা শক্তি আমাদেরকে তুমি দান করো। জোরে বলি নাউজুবিল্লাহ। ভালো রাখার মন্দ রাখার মালিক একমাত্র কে? আল্লাহ পাক। তাহলে 31st নাইট নয়, বরঞ্চ 31শে ডিসেম্বর তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবো, আল্লাহ এই জীবন থেকে আমার একটা ক্যালেন্ডার আমার জীবন থেকে বিদায় নিয়ে যাচ্ছে, জানি না আমার মৃত্যু কখন হবে, আল্লাহ তুমি মাফ করে দাও। এই আমলটি করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। কার মৃত্যু কখন হবে, কোন জায়গায় হবে আমরা কেউ জানি না। এবং যত ধরনের মৃত্যু রয়েছে সব থেকে দামি মৃত্যু হলো শহীদি মৃত্যু। সুবহানাল্লাহ বল। শহীদি মৃত্যুর মর্যাদা কত! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দা আমার রাস্তায় মৃত্যুবরণ করে, সংগ্রাম করতে গিয়ে, দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যে সমস্ত বান্দা আমার মৃত্যুবরণ করে, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জিন্দা আছে। শহীদদের মর্যাদা কত! কিয়ামতের দিন বিশ্বনবী বলেন, আদম নবী থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবে, কারো গায়ে কোনো পোশাক থাকবে না, সবাই হবে নেকেড। মায়ের পেট থেকে যেদিন জন্ম হয়েছিলাম
আমাদের শরীরের মধ্যে কোনো পোশাক ছিল না। কিয়ামতের দিন সমস্ত মানুষেরা উলঙ্গ অবস্থায় উঠবে, কারো গায়ে কোনো পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, কারো গায়ে যদি পোশাক না থাকে কেউ কি কারো দিকে তাকাবে না? রাসূল বলছেন, আয়েশা রে, সেই দিনটা এমন একটা ভয়াবহ দিন হবে, কেউ কারো দিকে তাকানোর সাহস পাবে না। সেই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষেরা উলঙ্গ অবস্থায় উঠবে, কিন্তু এক শ্রেণীর মানুষ, তাদের গায়ে পোশাক থাকবে। তারা কারা? যারা দুনিয়ার মধ্যে আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে মৃত্যুবরণ করেছে। তারা রক্তমাখা জামা নিয়ে কিয়ামতের দিন উঠবে। রক্তমাখা জামা নিয়ে উঠবে। দুনিয়ার মধ্যে যেমন শরীর ক্ষতবিক্ষত ছিল, কিয়ামতের দিন ওই অবস্থায় তারা উঠবে। কারণ বিশ্বনবী বলেন, যারা আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে মৃত্যুবরণ করে, তাদেরকে কাফন পরানো হয় না। শরীরে যে কাপড়টা থাকে, এই কাপড়টা অবস্থায় তাকে দাফন করা হয়, গোসল দেওয়ানো হয় না। কিয়ামতের দিন শহীদদের শরীর থেকে রক্ত বের হওয়া শুরু হবে। তাদের রক্তের ঘ্রাণে সারা হাসরবাসী বিমোহিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তো ভালো করেই জানেন, তবু আল্লাহ তাআলা শহীদদেরকে জিজ্ঞেস করবেন, বান্দারে, আজকে আমার সমস্ত বান্দাদের চেহারা না দুষ্ট চেহারা, কিন্তু তোমাদের শরীর থেকে কেন রক্ত ঝরতেছে, কারণটা কি? শহীদরা বলবে, আল্লাহ, দুনিয়ায় তোমার দিন প্রতিষ্ঠা করতে গিয়ে সংগ্রাম করেছি কাফিরদের বিরুদ্ধে, তারা সহ্য করতে পারে নাই। বুলেট দিয়ে আমাদের বুকটা ঝাড়ঝাড়া করে দিয়েছে, বোমা দিয়ে আমাদেরকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। এই জন্য আজকে কিয়ামতের দিন রক্ত মাখা শরীর নিয়ে তোমার দরবারে উঠেছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে বলবে, বান্দারে, দুনিয়ার মধ্যে আমার দিন প্রতিষ্ঠা করতে গিয়ে কাফিরদের সঙ্গে সংগ্রাম করেছো, যুদ্ধ করেছো, আমি তোমার উপর খুশি হয়ে গেছি। আজকে সমস্ত বান্দার হিসাব হলেও তোমাকে বিনা হিসেবে জান্নাত দান করলাম, বলি সুবহানাল্লাহ। শহীদদের এত মর্যাদা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিনা হিসাবে শহীদদেরকে জান্নাত দান করবেন, সুবহানাল্লাহ বলে। এই হাদিসটা আল্লাহ নবী যখন বর্ণনা করেন, এই হাদিসটি বর্ণনা করার পরে নবীজি আবার বললেন, শোনো সাহাবীরা, আল্লাহ তাআলা কিয়ামতের দিন শহীদদের সব গুনাহ মাফ করলেও একটা গুনাহ মাফ করবে না। যে বান্দার হক নষ্ট করেছে, বান্দার হক কিন্তু আল্লাহ মাফ করবে না। আল্লাহর হক হলো নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। একজন মানুষ সারারা করে নামাজ পড়েছে, কয়েক ওয়াক্ত বাদ দিয়েছে, ইচ্ছা করলে ওই বান্দাকে আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না? কিন্তু যে ব্যক্তি দুনিয়াতে বান্দার হক নষ্ট করে যাবে, একবার দুইবার নয় 100 বার যদি কাবা শরীফের গেলাপ ধরে কান্নাকাটি করে, কিয়ামতের দিন আল্লাহ তাকে মাফ করবেন না, কারণ সে বান্দার হক নষ্ট করেছে। বান্দার হক নষ্ট করা মানুষ আমাদের সমাজে মনে হয় নাই, আছে না নাই বলেন? নামাজ পড়ে হজ করেছে, আইল কেটে কেটে মানুষের জমি দখল করেছে, এরকম ব্যক্তি আছে না নাই? তারপরে জোর দখল করে মানুষের জমি দখল করেছে অন্যায় ভাবে, বনের সম্পদ দেয় নাই, বন সম্পদ চাইতে আসছে ভাই, তার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে, সম্পদ তো দেয় নাই। এরকম ভাই আছে না নাই? আবার এমনও বাবা আছে, ছেলেকে সম্পদ দিয়েছে কিন্তু তার মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করেছে, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা নিসার 7 নম্বর আয়াত, মহান রব্বুল আলামিন বলেন, লিররিজালি নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল أقربون مما قل منه أو كثر نصيبا مفروضا جنبني الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 7 নম্বর আয়াতে বলছেন,
বাবা কিংবা মা, আত্মীয় স্বজন, ওয়ারিশ সূত্রে যে সম্পদ রেখে যায়, এর মধ্যে ছেলের যেমন অংশ রয়েছে মেয়েরও তেমন অংশ রয়েছে, শুধু কমার বেশি। ছেলে যদি 2 ভাগ পায়, মেয়ে পাবে 1 ভাগ। এই সম্পদ আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করে রেখেছি। যে ব্যক্তি সম্পদ থেকে তাদেরকে বঞ্চিত করবে, কিয়ামতের দিন আমি তাদেরকে জান্নাত থেকে বঞ্চিত করব। ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, আল্লাহ তো বলেই দিয়েছেন কোরআনে। তবু আমাদের সমাজে বহু মানুষ আছে, আমরা নামাজ পড়ি, হজ করেছি ঠিক, কিন্তু বোন যখন বাবার সম্পত্তি চাইতে আসে, সম্পত্তি তো দেয় না, বরঞ্চ তাকে বাড়িতে আসতেও দেয় না, সম্পর্ক ছিন্ন করে। এরকম ব্যক্তি আছে না নাই? তাহলে এদের কি হবে বলেন? এই জন্য বান্দার হক নষ্ট করা যাবে না। আপনি গীবত করলেন, মানুষের সমালোচনা করলেন, বান্দার হক নষ্ট করলেন। নবীজি বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার থেকেও মারাত্মক। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি জিনা করলে আল্লাহর কোরআনের বিধান হলো তাকে পাথর মেরে শেষ করে দাও। এত কঠিন বিধান থাকা সত্ত্বেও জিনার থেকেও কি গীবতকে আরো মারাত্মক বলে? হ্যাঁ, তার কারণ হলো একজন ব্যক্তি জিনা করে, আল্লাহর কাছে যদি তওবা করতে পারে, আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন, মাফ করতে পারেন। কিন্তু যদি কোনো বান্দা মানুষের গীবত করে, সমালোচনা করে, সে বান্দার হককে নষ্ট করলো, বান্দা যতক্ষণ তাকে মাফ না করে, আমার আল্লাহ তাকে মাফ করবেন না। এই জন্য বান্দার হকের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমরা তো নামাজ পড়ি ঠিক, রোজা রাখি, সব আমল করি, কিন্তু অনেকে আছে বান্দার হক নষ্ট করি, প্রতিবেশীকে কষ্ট দেই, সাথী ভাইকে কষ্ট দেই, মানুষকে কষ্ট দেই। এগুলো বান্দার হক। বান্দা যতক্ষণ মাফ না করবে, আল্লাহ তাকে মাফ করবেন না। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের দিন শহীদদের সব গুনাহ মাফ করা হবে, কিন্তু বান্দার হক নষ্ট করে গেলে বান্দার হক মাফ করা হবে না। উহুদের যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও জাবের, উহুদের যুদ্ধে তোমার বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। তোমার বাবা শহীদ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার সঙ্গে কি কথা বলেছে, কি কথোপকথন হয়েছে, তোমার কি জানা আছে নাকি? হযরতে জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, উহুদের প্রান্তরে আমার বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে আমার বাবার সঙ্গে আল্লাহ কি কথা বলেছেন আমি তো জানি না, আল্লাহ এবং রাসূল তারা ভালো জানে। আল্লাহ নবী বললেন, জাবের রে, তোমার বাবা উহুদের প্রান্তরে যখন শহীদ হয়ে গেছেন, শহীদ হওয়ার পরে আল্লাহ তোমার বাবাকে জিজ্ঞেস করেছে, ও আব্দুল্লাহ, তুমি যে আমার প্রতি জীবন দিয়েছো, কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করেছো, যুদ্ধ করেছো, আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছি। আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দান করব। তখন তোমার বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ তাআলা, শহীদদের যে এত মর্যাদা জীবনে কোনোদিন অনুভব করতে পারে নাই, কল্পনাও করতে পারে না, এত সম্মান তুমি আমাদেরকে দিয়েছো। আল্লাহ, তুমি যেহেতু বলেছো যা চাইবে তাই দিবে তুমি, তোমার কাছে আমার একটা আবদার, আমি তো মৃত্যুবরণ করেছি, শহীদের মর্যাদা লাভ করেছি, আর একবার জীবনটা ফিরিয়ে দাও, দুনিয়া গিয়ে তোমার রাস্তায় আমি লড়াই করে আবার শহীদ হইতে চাই। সুবহানাল্লাহ বল, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আব্দুল্লাহ রে, আমি আল্লাহ তাআলার বিধান হলো, আমার কোন বান্দা, দুনিয়াতে যত বান্দা আছে, আমার বান্দারা স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে অথবা শহীদি মৃত্যুর মাধ্যমে যখন মৃত্যুবরণ করে, আমি আর দ্বিতীয়বার তাকে দুনিয়াতে পাঠিয়ে দেই না। তুমি আমার কাছে অন্য কিছু চাও। তখন তোমার বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ, যেহেতু তুমি আমাকে আবার পাঠিয়ে দেবে না, তাহলে আমাদেরকে কত সম্মানে রেখেছো তুমি দুনিয়াবাসীদেরকে জানাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়া
ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা বলেন এই আয়াতের মধ্যে, যে সমস্ত বান্দারা দুনিয়ার মধ্যে কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়ে দেয়, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত আছে, এবং আমি আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে রিজিক দান করি। বলি সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসালি, যারা দুনিয়ার মধ্যে শহীদি মৃত্যু বরণ করবে আল্লাহ তাকে 6টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ বলেন। কয়টি পুরস্কার? 6টি পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো, বিশ্বনবী বলেন, যারা দুনিয়ার মধ্যে সংগ্রাম করতে গিয়ে যুদ্ধ করতে গিয়ে জীবন দিয়ে দিবে, 1 নম্বর শহীদদের পুরস্কার হলো, আল্লাহর হাবিব বলেন, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফা, শহীদ যখন মৃত্যুবরণ করে শহীদের শরীর থেকে রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। শহীদ ব্যক্তি যখন জিহাদের ময়দানে ক্ষত বিক্ষত হয়, প্রথম যে রক্তের ফোঁটা আছে, রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেন। 2 নম্বর হলো, আল্লাহর নবী বলেন, যারা শহীদ হবে 2 নম্বর পুরস্কার হলো, ওয়ায়ুরা মাকআদাহু মিনাল জান্নাহ, শহীদ যখন মৃত্যুবরণ করবে মৃত্যুর সময় তার জান্নাতটা তার সামনে তুলে ধরা হয়। শহীদ তার জান্নাত দেখতে দেখতে কষ্ট ছাড়াই সে মৃত্যুবরণ করে। 3 নম্বর হলো, যারা শহীদ হবে আল্লাহ নবী বলেন, ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর পথে সংগ্রাম করতে গিয়ে মৃত্যুবরণ করবে আল্লাহ তাআলা কবরের আযাব থেকে তাকে হেফাজত করবেন। নাম্বার 4 হলো, আল্লাহ নবী বলেন, ওয়ায়ামানু মিন ফাজাইল আকবার, কিয়ামতের দিন সমস্ত বান্দার যদি বিচার হয় কিন্তু যারা শহীদ হবে বিনা হিসাবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। নাম্বার 5 হলো, আল্লাহ নবী বলেন, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল বিকর, যারা শহীদ হবে কিয়ামতের দিন মরমর পাথর দ্বারা যে টুপি তৈরি করা হয়েছে এই নূরের টুপি শহীদদেরকে পরায়ে দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। নাম্বার 6 হলো, আল্লাহ নবী বলেন, ওয়ায়ুযাওবিজু ইসনাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল আইন, শহীদ যখন মৃত্যুবরণ করবে জান্নাতের 70টা হুর তার সঙ্গে বিয়ে পড়াইয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শহীদদের মর্যাদা অনেক বেশি। এই জন্য আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার প্রাণ, আমার মনে চায় আমি যেন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই, আবার যেন প্রাণটা ফিরিয়ে দেওয়া হয়, আবার যেন আমি শহীদ হয়ে যাই, আবার যেন আমার প্রাণটা ফিরিয়ে দেওয়া হয়, আবার যেন আমার জীবনটা আল্লাহর রাস্তায় আমি ব্যয় করে দেই। বলি সুবহানাল্লাহ। শহীদদের মর্যাদা অনেক বেশি। এই জন্য বিশ্ব নবী বলেন, যখন কোনো বান্দা শহীদি মৃত্যুবরণ করে, আমরা তো দেখি যে তার হাত কাটা, পা কাটা, বুকটা ঝারঝারা হয়ে গিয়েছে, কিন্তু শহীদের মৃত্যুর যন্ত্রণা কতটুকু? একটা পিঁপড়া মানুষকে কামড় মারলে যতটুকু কম কষ্ট অনুভব হয় তার থেকেও কম কষ্ট হয় যে ব্যক্তি শহীদি মৃত্যুবরণ করেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূল বলছেন, প্রত্যেকটি মানুষের অন্তরে শহীদের তামান্না থাকতে হবে। যদি কোনো মানুষ শহীদের তামান্না করে, সে যদি বিছানায় পড়েও মৃত্যুবরণ করে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। নবীর একজন সাহাবী ছিলেন খালিদ বিন ওয়ালিদ। নবীজি তার উপাধি দিয়েছেন খালিদ সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন কোন যুদ্ধ নাই যে যুদ্ধে তিনি শরীক হয় নাই, এবং প্রত্যেকটা যুদ্ধে তিনি বিজয় আল্লাহ পাক তাকে দান করেছেন। মৃত্যুর সময় যখন হয়ে গেল, মুমূর্ষ অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত, এমন সময় তার প্রিয়তমা স্ত্রীকে ডেকে বলেন, ও আমার স্ত্রী, আমার শরীরের মাথা থেকে পা পর্যন্ত খুঁজে দেখো তো এমন কোন অংশ বাকি আছে নাকি যেখানে তরবারির আঘাতের ক্ষত চিহ্ন নাই। তার প্রিয়তমা স্ত্রী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর
মাথা থেকে পা পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখলেন। দেখার পরে বলছেন, ও আমার প্রাণের স্বামী, এমন কোন জায়গা বাকি নাই যে জায়গায় তরবারির চিহ্ন বাকি নাই। সব জায়গায় তরবারির চিহ্ন আছে, ক্ষত চিহ্ন আছে। খালিদ বিন ওয়ালিদ বলে, ও আমার প্রিয়তমা স্ত্রী, আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে। নবীজি যখন বেঁচে ছিলেন সমস্ত যুদ্ধে আমি নবীজির সঙ্গে অংশগ্রহণ করেছি। শুধু তাই নয়, নবীজির ইন্তেকালের পরে সাহাবীদের সঙ্গে আমি সব যুদ্ধে অংশগ্রহণ করেছি। আমার সামনে বামে ডানে পিছনে অনেক বন্ধু বান্ধব শহীদের তামান্না নিয়ে শহীদি মর্যাদা লাভ করেছেন, কিন্তু যত যুদ্ধ অংশগ্রহণ করেছি সব যুদ্ধে আল্লাহ তাআলা আমাকে বিজয় দান করেছেন। আল্লাহ কি আমাকে শহীদ হিসেবে কবুল করবেন না নাকি? এবার তার প্রিয়তমা স্ত্রী বলে, ও আমার স্বামী, আপনার নাম কি বলেন তো? খালিদ বিন ওয়ালিদ বলে, আমার নাম হলো খালিদ সাইফুল্লাহ, তার অর্থ হলো আল্লাহর তরবারি। প্রিয়তমা স্ত্রী বলে, স্বামী আমার, আল্লাহর তরবারি, পৃথিবীতে এমন কোন তরবারি হয় নাই আল্লাহর তরবারিকে পরাজয় বরণ করায়। ও আমার প্রাণের স্বামী, আপনি পরাজয় বরণ করা মানে আল্লাহর তরবারি পরাজয় বরণ করা। এই কারণে আল্লাহ তাআলা প্রত্যেকটি যুদ্ধে আপনাকে বিজয় দান করেছেন। সাহাবী স্ত্রী সান্ত্বনা শুনে তিনি মৃত্যুবরণ করলেন। এই জন্য সাহাবীরা সব সময় শহীদি মৃত্যুর তামান্না করতেন, আল্লাহ আমি যেন শহীদ হয়ে যাই। কারণ শহীদের মর্যাদা তারা নিজ চোখেই তারা দেখেছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করেছেন। বিয়ে করার পরে হযরতে হানজালা রাতের বেলা স্ত্রীর সঙ্গে মেলামেশা করে। সকালবেলা যখন গোসল করতে যাবেন, এমন সময় কে যেন ডেকে ডেকে বলছে, নবীর সাহাবীরা কে কোথায় আছো? বিশ্ব নবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছেন। এই কথা শোনা মাত্র হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে দৌড়াতে শুরু করলেন। পিছন থেকে প্রিয়তমা স্ত্রী ডাক দিয়েছেন, ও আমার স্বামী, আপনি কোথায় যাচ্ছেন? হযরতে হানজালা বলছেন, প্রিয়তমা স্ত্রী, তুমি কি শুনতে পাও নাই? কে যেন বলে গেল, আল্লাহর নবী নাকি উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে, আমি যুদ্ধ করার জন্য যাচ্ছি। স্ত্রী বলে, স্বামী আমার, আপনি যুদ্ধ করার জন্য যান, কিন্তু আমি আপনাকে বাধা দেব না। তবে আপনি যে নাপাক অবস্থা আছেন, গোসলটা করে পবিত্র করে আপনি জিহাদের ময়দানে যান। সাহাবী বলছেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, আমি কার জন্য পবিত্র হব? যদি নবীজি দুনিয়া থেকে শহীদ হয়ে যায়, আমি কার জন্য পবিত্র হব? সাহাবী দৌড়াতে দৌড়াতে জিহাদের ময়দানে চলে গেলেন। উহুদের প্রান্তরে গিয়ে শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে উহুদের যুদ্ধ শেষ হওয়ার পর আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমার যে সমস্ত সাহাবী শহীদ হয়ে গেছে তাদের লাশগুলো সামনে নিয়ে আসো, গোসল ছাড়া তাদেরকে দাফন দেওয়া হবে। এমন সময় বোরকা পরিহিত একজন নারী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে গোসল ছাড়া দাফন দিলেও আমার স্বামী হানজালাকে আপনি গোসল সহ আপনি দাফন দিবেন, গোসল করা ব্যতীত আপনি দাফন দিবেন না। কারণ হলো আমার স্বামী আমার সঙ্গে রাত্রি যাপন করার পরে সকালবেলা যখন গোসল করতে যাবেন, কে যেন বলেছে আপনি নাকি শহীদ হয়ে গেছেন। তখন আমার স্বামী নাপাক অবস্থায় জিহাদের ময়দানে শরীক হয়ে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা আমার, হানজালার লাশটাকে নিয়ে আসো। সাহাবীরা তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও তারা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা পেলেন না। নবীজি টেনশনের মধ্যে পড়ে গেলেন। আমার সাহাবী হানজালা নাপাক অবস্থায় জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, আল্লাহ নারাজ হয়ে গেল নাকি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ অসন্তুষ্ট হয় নাই। আল্লাহ তাআলা আপনার এই সাহাবীর উপরে এত সন্তুষ্ট হয়েছে, আপনি আসমানের দিকে তাকান, জান্নাতের ফেরেশতারা জান্নাতের পানি দ্বারা তাকে পবিত্র করে দিচ্ছেন। বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এমন ছিলেন, স্ত্রীকে বাসর ঘরে রেখে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধের ময়দানে তারা শহীদ হয়ে গেছেন। তারা জানতেন শহীদের মর্যাদা সব থেকে বেশি। এখন শহীদ কারা? নবীজি সাহাবীদেরকে একদিন প্রশ্ন করলেন, সাহাবীরা বলো তো শহীদ কারা, তোমরা আমাকে বলো। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদ মানে আমরা বুঝি যারা আল্লাহ রাস্তায় দ্বীন কায়েম করতে গিয়ে লড়াই করে
মৃত্যুবরণ করে তাদেরকে শহীদ বলে। নবীজি বলছেন তাহলে তো আমার উম্মতের মধ্যে কম সংখ্যক মানুষ শহীদের মর্যাদা পাবেন। সাহাবীরা বলছেন তাহলে শহীদ। রাসূল বললেন যারা জিহাদের ময়দানে গিয়ে সংগ্রাম করে যুদ্ধ করে মৃত্যুবরণ করে তারা তো শহীদ বটেই, এছাড়াও আরো 5 ধরনের মৃত্যুকে আল্লাহ আমার উম্মতের মধ্যে শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর হলো বিশ্বনবী বলেন ওয়ামান মাতা ফিত তাউনি ফাহুয়া শাহীদুন। বিশ্বনবী বলেন আমার উম্মতের মধ্যে কোন উম্মত যদি মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবে। এই করোনায় আক্রান্ত হয়ে যে সমস্ত মুমিন বান্দা যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মর্যাদা দান করবে। 2 নম্বর হলো বিশ্বনবী বলেন ওয়ামান মাতা ফিল বাতনি ফাহুয়া শাহীদুন। যে ব্যক্তি পেটের পীড়ায় মৃত্যুবরণ করে, কলেরা, ডায়রিয়া এই সমস্ত রোগে মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন। নাম্বার 3 হলো যে ব্যক্তি যে মুমিন বান্দা পানিতে ডুবে মারা যায় আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন। কোন ব্যক্তি যদি কোনো কিছুই চাপায় পড়ে মৃত্যুবরণ করে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। এরপরে যদি কোনো ব্যক্তি মাজলুম হয়, জালিমের জুলুমের শিকার হয়ে মাজলুম হয়ে মৃত্যুবরণ করে মাজলুম ব্যক্তিকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে যে সমস্ত মানুষ ইসলামের জন্য কোরআনের জন্য জীবন দেয় ওসমান হাদির মতো এরাও কিন্তু শহীদ, ঠিক কিনা বলেন? ওসমান হাদি গত জুমার দিন দেখেন আল্লাহ তাআলা শক্তি কেমন, আল্লাহ কেমন রহমানুর রহিম। এর আগের জুমার দিন তিনি গুলিবিদ্ধ হয়েছেন, ইচ্ছা করলে আল্লাহ তাআলা রবিবার, সোমবার, মঙ্গলবার সপ্তাহের মাঝখানে তাকে মৃত্যু দিতে পারতেন। আবার মৃত্যু হয়েছে কখন? আবার জুমার দিন তার মৃত্যু হয়েছে। সুবহানাল্লাহ বল। দেশকে ভালোবাসা এটাও কিন্তু ঈমানের অঙ্গ। যারা দেশের জন্য জীবন দেয়, ইসলামের জন্য জীবন দেয়, ইনসাফ কায়েমের জন্য জীবন দেয় তারাও কিন্তু শহীদ। আমরা দোয়া করি ওসমান হাদি ভাই যিনি মৃত্যুবরণ করেছেন তিনি আসলে মৃত্যুবরণ করেন নাই, তিনি জীবিত আছেন, ঠিক কিনা বলেন? ওই মুশরিকরা বেঈমানেরা এক ওসমান হাদিকে শহীদ করবে, আল্লাহ পাক লক্ষ কোটি ওসমান হাদিকে বাংলার ঘরে ঘরে তৈরি করে দিবে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা প্রিয় ভাইটাকে জান্নাতের উঁচু মাকাম দান করুক, বলেন আমিন।